দিদা, দিদা আজ কি রান্না হচ্ছে গো? ওই যে সেদিনের মতো ঝাল ঝাল আলু ভাজা করো না, আমার জিভে তো জল চলে এসেছিল, আমার এখনো মনে আছে। আচ্ছা, তোর জন্য আলাদা করে একটু কম ঝাল রেখে দেব। এখন যা তো, স্কুলের জামাটা ঠিকঠাক করে নে, নইলে ভ্যান চলে যাবে আবার। উফ দিদা, তুমি সব সময় খালি স্কুল স্কুল করো। আচ্ছা, তুমি যদি আমার স্কুলে গিয়ে রান্না শেখাতে, সবাই তোমাকে কত ভালোবাসতো তাই না? আমিও তখন গর্বে ফেটে পড়তাম। আরে, তো দিদার হাতে রান্না খেলে তো পুরো স্কুলের লোক বাড়িতেই ভর্তি হয়ে যেত রে, মাস্টার মশাই সমেত। থাক থাক, আর বেশি বলিস না। মা, ও মা, ও মা, কি হলো আপনার? কথা বলুন। মা, মা আমার দিকে তাকাও, কথা বলো, কথা বলো দয়া করে। রুদ্র, রুদ্র কই তুই? তাড়াতাড়ি আয়, মা পড়ে গেছে, আয়। কি হয়েছে মা? মা তাকাও, আমার দিকে তাকাও। বাবা, বাবা কি হলো এসব? আমি ঠিক আছি রে, একটু মাথাটা ঘুরে গিয়েছিল শুধু। রুদ্র, দেরি করিস নে, সাইকেল নিয়ে গিয়ে ডাক্তারবাবুকে ডেকে নিয়ে আয়, এক্ষুনি দৌড়ে যা। মা, দিদার কি হয়েছে? তেমন কিছু না, ডাক্তারবাবু আসলেই বোঝা যাবে। তুই বাইরে গিয়ে বসতো ভালো মেয়ের মতন, কেমন? ঘাবড়াবেন না, এমন কিছু গুরুতর না, বয়স হয়েছে তো, রক্তচাপটা হঠাৎ বেড়ে গেছিল, কিছুদিন পুরোপুরি বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। যাক, ভগবানকে ধন্যবাদ। আচ্ছা ডাক্তারবাবু, ওষুধপত্র কি দেবেন? খাবার দাবারে কোনো নিয়ম আছে? ওষুধ লিখে দিচ্ছি, নিয়ম করে খাওয়াবেন, তেল ঝাল কম দেবেন খাবারে, কিন্তু একটা কথা কড়াভাবে বলে যাচ্ছি, এই কয়েক মাস উনি রান্নাঘরের ধারে কাছেও যাবেন না। চুলার তাপ, ধোঁয়া, দাঁড়িয়ে থাকা এসব একদম বারণ, ঠিক আছে? বেশি গরমে বা পরিশ্রমে আবার মাথা ঘুরে পড়ে যেতে পারেন। ঠিক আছে ডাক্তারবাবু, আমরা দেখছি, চিন্তা করবেন না আপনি। তাহলে রান্নাটা এখন কে করবে? মা তো এতদিন একা হাতেই পুরো সংসারটা সামলাতেন, রোজ 3 বেলা। তুমি তো পারবে গো কমলা, একটু শিখে নিলেই হবে, মায়ের কাছেই তো এতদিন শিখেছো, ভয় কিসের? দেখছি চেষ্টা করে। তবে জানো তো, রান্নাটা কখনোই আমার হাতে তেমন খোলে না, মশলার আন্দাজটাই তো বুঝি না ঠিক করে। আরে চেষ্টা করলেই হবে বৌমা, প্রথম প্রথম একটু এদিক ওদিক হবেই, তাতে কি? লবণ 1 চামচ না 2 চামচ লিখেছে এখানে। উফ, হাতের লেখাটাও তো মায়ের মতো অগোছালো, বোঝাই যায় না ঠিক মতো। বৌদি, এটা কি দিয়েছো? ঝাল, নুন কিচ্ছু বুঝতে পারছি না, জিভটা পুরো অবশ হয়ে যাচ্ছে, জল দাও, জল দাও বাবা। সরি রে রুদ্র, আজ একটু হাত থেকে বেশি নুন পড়ে গেছে বোধহয়, কাল ঠিক করে দেবো দেখিস। না না, ভালোই তো হয়েছে, একটু অন্যরকম স্বাদ, এই যা রোজ রোজ একই স্বাদ খেয়ে তো বিরক্ত লাগছিল, তাই না বলো? না না, সে তো ঠিকই আছে বাবা, কিন্তু মায়ের হাতের রান্নাটা কি আর বলবো, কতদিন সেই স্বাদটা পাই না, মনে পড়ে যাচ্ছে বারবার। মা, আমি এটা খাবো না, এর চেয়ে আমার ডিম ভাজাই ভালো ছিল, সত্যি বলছি। টুকটুকি একটু কষ্ট করে খেয়ে নে না সোনা, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। মন খারাপ করিস না তো, এই তো প্রথম দিন, দেখবি কাল থেকেই ভালো হবে। এভাবে আর চলে না, আমার মনে হয় এবার রুদ্রর বিয়েটা দিয়ে দেওয়াই ভালো। ঘরে একজন লোক দরকার যে সংসারটা ঠিকঠাক সামলাতে পারবে, না হলে রোজ এমন চলবে। শুধু ঘর সামলানো না, রান্নাটাও যেন ভালো পারে, এটা দেখেই ঠিক করো। আমি তো আর বেশি দিন রান্নাঘরে যেতে পারবো না বোধহয়। মা তুমি এত চিন্তা করো না তো, তোমার শরীরটাই আগে ভালো হোক, বাকিটা আমরা দেখে নেব। আমিও তো চেষ্টা করছি মা, একটু সময় দিন, ধীরে ধীরে শিখে নেব দেখবেন। জানি বৌমা, তুই ভালো মেয়ে, কিন্তু একটা সংসারে সবার হাতেই সব কাজ খোলে না। রুদ্রর বউ যদি এই দিকটা ভালো হয়, তাহলে তোরও চাপটা কমবে। ও সুলেখা দিদি, শরীর কেমন এখন? শুনলাম তো সবই, আর চিন্তা করো না। এবার একটা এমন মেয়ের সন্ধান এনেছি না গো, যে রান্নায় একেবারে হাত পাকা, দেখলেই পছন্দ হয়ে যাবে বলে দিলাম। তাই নাকি? কোন গ্রামের মেয়ে গো? বাড়ির লোকজন কেমন? পাশের গ্রামের বামুনপাড়ার মেয়ে গো, শুনেছি নাকি রান্নায় ওস্তাদ, পুজো পার্বণ সবাই ওকে ডেকে ডেকে রান্না করে, বাড়ি ঘরও বেশ ভালো।
মাসি মাসি, ছোট কাকুর বউ এলে আমাকে রোজ পাটিসাপটা বানিয়ে দেবে তো? আর নারকেলের নাড়ু আমার খুব পছন্দ। দেবে না কেন সোনা, নিশ্চয়ই দেবে। তুই তো একদম রাজকন্যা হয়ে যাবি তখন, দেখিস। আমার মেয়ে রুমা ও নিজের হাতে চা করেছে আপনাদের জন্য। বাহ, খুব ভালো। মা, তুমি কি একটু রান্না করে খাওয়াতে পারবে আমাদের? দেখি হাতের গুণ কেমন, কিছু মনে করো না যেন। যা তো মা, নিজের হাতে রান্না করে নিয়ে আয়। আপনারা বসুন ততক্ষণে। এটা তো তোমার প্রথম দিনের রান্নার চেয়েও খারাপ মনে হচ্ছে গো, বিশ্বাস করো। চুপ করো তো, কেউ শুনে ফেলবে এখন। মা, রান্নাটা তো আর একটু অভ্যেস করা দরকার, মন খারাপ করো না। বয়স তো কম, শিখে নেবে ধীরে ধীরে। আমরা তাহলে আজ আসি। মা, মেয়েটার চেহারা কিন্তু ভালো ছিল, আর কথাবার্তাতেও খুবই বিনয়ী। সব ঠিক আছে বাবা, কিন্তু সংসার তো শুধু ভালো ব্যবহারে চলে না। রোজ রোজ খাওয়ার সময় যদি মুখ পড়ে, তাহলে সেই ভালো ব্যবহারও একসময় তেতো লাগতে শুরু করে, বুঝলি? বাহ, রান্নাটা তো একেবারে অসাধারণ হয়েছে। এই মাছের ঝোলটা তো একদম আমার হাতের মতো লাগছে, অবিকল। সত্যি দারুণ। মেয়েটার হাতে তো জাদু আছে দেখছি, এমন স্বাদ কতদিন পাইনি। আমার মেয়ে ছোটবেলা থেকে রান্নায় খুব আগ্রহী, নিজের হাতেই সব করেছে, একটুও সাহায্য নেয়নি। দিদা দিদা, দেখো না, ওই পিসি না একটা মাসি বাটি থেকে খাবার ঢেলে দিল প্লেটে। আমি নিজের চোখে দেখে সত্যি বলছি। না না, ও ও ও তো এমনি মানে বাসন মাজতে এসেছিল শুধু। থাক, আর কিছু বলতে হবে না। আমরা তাহলে আজকে আসি। ধন্যবাদ আপনাদের আপ্যায়নের জন্য। এভাবে আর কতদিন চলবে বাবা? দুটো মেয়ে দেখলাম, একটাও ঠিকঠাক হলো না। পুরো পাড়ায় তো এখন কথা রটে যাবে যে রুদ্রর বিয়ে হচ্ছে না। জানি রে বাবা, জানি, কিন্তু কি করব বলতো? আর কোথায় খুঁজবো মাথা ঠিক রাখতে পারছি না। আমি তো ভালো কাজ করেছি, তাই না বাবা? মিথ্যে বলো তো খারাপ, দিদিমণি স্কুলে বলেছে। হ্যাঁ রে সোনা, তুই ঠিক কাজই করেছিস, মন খারাপ করিস নে। কি গো সুলেখা, শরীর এখন কেমন গো? ছেলের বিয়ের কি খবর? শুনলাম নাকি দুটো মেয়ে দেখাও, কিছু হলো না? হবে গো, হবে, সময় এলেই হবে। এত তারা কিসের বলো তো? আজকাল মেয়েরাও বুঝি রান্না ভুলে গেছে, না রুদ্রর কপালটাই খারাপ? আমাদের সময় তো মেয়েরা এই বয়সেই পুরো হেসেল সামলে নিত, বুঝলে? হবে হবে, তুমি এত চিন্তা করো না। এখন যাও, সন্ধে হয়ে গেল। মা, তুমি এত ভেঙে পড়েছো কেন? পারুল মাসির কথায় কান দিও না তো, ওসব বাজে কথা। জানিস রুদ্র, এই বয়সে এসে সবচেয়ে বেশি ভয় লাগে যে আমি চলে যাওয়ার পর এই সংসারটা ঠিক করে চলবে তো? তোর বাবা, তোর দাদা বৌদি, তুই সবাই সুখে থাকবি তো? মা, এসব কথা বলো না তো। তুমি একদম ঠিক হয়ে যাবে, ডাক্তারবাবু তো বলেই দিয়েছে। জানি বাবা, জানি, কিন্তু মনটা তো মানে না রে। বুড়ো হলে মনটা দুর্বল হয়ে যায়। মা, তুমি একটা কথা শোনো, আমি নিজে একটা মেয়ে খুঁজে নেব, দেখো। শুধু রান্না দিয়ে না, তার মন দেখে, স্বভাব দেখে বেছে নেব, বিশ্বাস করো। ঠকাবো না তোমাকে। নিজে খুঁজবি মানে? তোর বাবা রাজি হবেন? আর তুই তো কাউকে চিনিসও না তেমন এখনো। রান্না পারা না পারা দিয়ে তো না মা, মানুষ চেনা যায় তার ব্যবহার দিয়ে, তার চোখের ভাষা দিয়ে। আমাকে একটু সময় দাও, আমি তোমাকে হতাশ করব না, কথা দিলাম। আচ্ছা বাবা, দেখি তুই কি করিস, কিন্তু তাড়াহুড়ো করিস না যেন। কাকু, চিনির পরিমাণটা একটু কমান, নইলে রসগোল্লা শক্ত হয়ে যাবে। আর জাল দেওয়ার সময়টা ঠিক 5 মিনিট বাড়িয়ে দিন, দেখবেন ছানাটা আরো নরম হবে। হ্যাঁ, তুমি যা বলো না মা, সেটাই তো ঠিক হয় মানে সব সময়। গত মাসেও তোমার কথা মতো করে বিক্রিটাই না বেড়ে গেল। আপনি কি দোকানে কাজ করেন? আপনার কথা শুনে তো মনে হচ্ছে আপনি রান্নার ব্যাপারে খুব ভালো জানেন। না না, এমনি রান্নার জিনিস একটু ভালো লাগে বলেই মাঝে মধ্যে সাহায্য করি কাকুকে। আপনি কিছু নেবেন? আচ্ছা, তাহলে আধা কেজি রসগোল্লা দিন তো দেখি। আপনার পরামর্শে কতটা ভালো হয়েছে সত্যি। এই খাতায় কি লেখা আছে? এত মনোযোগ দিয়ে দেখছিলেন যে আমার একটু কৌতূহল হচ্ছে।
কিছু না, এমনি টুকিটাকি লেখা। আমার দেরি হয়ে যাচ্ছে, আসি এখন। আচ্ছা আচ্ছা, কিন্তু আপনার নামটাই তো জানা হলো না এখনো। অঞ্জলি। আচ্ছা, এই দোকান তো মাঝে মাঝে আমি আসি, আবার দেখা হবে হয়তো তাহলে। হ্যাঁ, হয়তো। ভালো থাকবেন। মেয়েটা কিছু একটা লুক উঠছে, কিন্তু কেন বুঝলাম না তো। তুমি এত রান্না জানো অথচ কাউকে বলো না কেন? যে এই গত সপ্তাহে ওই কাকুর মিষ্টির দোকানে বিক্রি দ্বিগুণ হয়ে গেল, সেটাও তো তোমার জন্যই, তাই না? সব কথা সবাইকে বলতে হয় না রুদ্র, কিছু জিনিস নিজের কাছেই রাখা ভালো, বুঝলে? কেন বলো তো, তুমি এত রহস্যময় কেন সব সময়? একটু তো বলো আমাকে। রহস্যময় না, বলো বরং সাবধানী। জীবনে কিছু জিনিস শিখেছি যে সবার কাছে সবকিছু দেখানো ঠিক না, এতে ক্ষতি হয়। আচ্ছা, তাহলে অন্তত এটা বলো, তুমি কি খুশি? তোমার চোখে যেন কি একটা কষ্ট লোকানো থাকে সব সময়, আমি খেয়াল করেছি। তুমি বড় অদ্ভুত মানুষ রুদ্র, এত মন দিয়ে কি কেউ কারোর চোখ পড়ে না কখনো? তুমি তো আলাদা। হয়তো সেই জন্যই তোমার প্রতি এত টান অনুভব করছি আজকাল, বুঝতে পারছি না ঠিক কেন। বাবা, বাবা, আমার একটা কথা আছে, রাগ করো না দয়া করে। আমি আজকে বিয়ে করে ফেলেছি, অঞ্জলি নামে একটা মেয়েকে আর কি। আমরা এখন বাড়ি আসছি, তোমাদের সবার সাথে দেখা করব। রুদ্র, তুই আমাদের কাউকে না জানিয়ে বিয়ে করে ফেললি? এত বড় সিদ্ধান্ত তুই একা নিলি কি করে? একবারও ভাবলি না? বাবা, আমি 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 জানি ভুল হয়েছে এভাবে না জানিয়ে করাটা, কিন্তু বিশ্বাস করো, অঞ্জলি খুব ভালো মেয়ে, তোমরা ওকে দেখলেই বুঝবে, একটু সুযোগ দাও। আয় আয়, বাড়িতে আয়, তারপর কথা হবে, এখন ফোনটা রাখ। এসে গেছি তাহলে। বলি, বিয়ের আগে একবারও মনে হলো না যে বাড়ির মানুষদের একটু জানানো দরকার? বাবা, আমি জানি তোমাদেরকে জানিয়ে ভুল করেছি, কিন্তু ও খুব ভালো মেয়ে, তোমরা একটু সময় দিয়ে দেখো ওকে। হ্যাঁ রুদ্র, তুই তো জানিস বাবা কতটা রাগ করেছেন, এভাবে হুট করে সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হয়নি একদম। তবু ছেলেটা তো নিজে পছন্দ করেছে, আর দেখো কত মিষ্টি চেহারা। তুমি রান্না জানো তো মা, এই সংসারে সেটা খুব দরকার, বুঝতেই পারছো নিশ্চয়ই। চেষ্টা করবো মা, যতটুকু পারি, ভুল হলে ক্ষমা করে দেবেন। যতটুকু পারি মানে? তুমি কি রান্না জানো না ঠিক মতো? আমি চেষ্টা করব, বিশ্বাস করুন আমাকে একটু। দেখা যাক তাহলে, এখনই বেশি কথা বলে লাভ নেই। কাকিমণি, তুমি আমার সাথে খেলবে? আমার কাছে অনেক পুতুল আছে। অবশ্যই খেলবো সোনা, তোমার নাম কি? আমি টুকটুকি, আর তুমি এখন থেকে আমার কাকিমণি, ঠিক আছে? চেষ্টা করবো মানে কি গো? ও কি রান্না জানে না? তাহলে তো আবার সে আগের মতোই সমস্যা হবে আমাদের। দেখা যাক, কালকে সকালে বোঝা যাবে সব, এখন এত না ভেবে ঘুমাতে যাও। ঠিক আছে, আজকে রাতটা বিশ্রাম নাও, কালকে থেকে দেখা যাবে সংসারের কাজকর্ম কেমন সামলাও তুমি। তাহলে এই ছিল কপালে। রুদ্র, তুই বলেছিলিস ও ভালো মেয়ে, কিন্তু এই তো দেখছি রান্নাটাই পারে না। থাক থাক, আর বলো না, মেয়েটা তো চেষ্টা করছে, আস্তে আস্তে সব শিখবে। দেখলে তো, আমি বলেছিলাম না, ঠিক যা ভেবেছিলাম তাই হলো শেষে। সুলেখা, ওগো সুলেখা, তোমার বাড়িতে কে এসেছে দেখো। ইনি হচ্ছেন কমলাবাসিনী দেবী, শহরের বিখ্যাত মায়ের হেসেল রেস্টুরেন্টের মালকিন। আমি ওনাকে রাস্তায় দেখে চিনতে পেরে ডেকে নিয়ে এলাম। উনি নাকি কাউকে খুঁজছিলেন এই গ্রামে। অঞ্জলি, তুই এখানে? আমি তোকে খুঁজে পাচ্ছি না। বাড়ি থেকে চলে যাওয়ার পর একটা খবর দিসনি, কতটা চিন্তা করছি বলার নয়। দিদা, আমি তো ভেবেছিলাম তুমি রাগ করেছো, তাতে যোগাযোগ করিনি এতদিন, ক্ষমা করে দাও আমাকে। মানে, আপনারা একে অপরকে চেনেন? কি হচ্ছেটা কি এসব, কেউ কি আমাকে বুঝিয়ে বলবে? ও আমার নাতনি, আমার মেয়ে জামাই একটা দুর্ঘটনায় মারা যাওয়ার পর আমি ওকে ছোট থেকে বড় করেছি। আমার রান্নাঘরে ওর বেড়ে ওঠা, শহরের সবচেয়ে নামকরা রাঁধুনি হওয়ার মতো হাত ওর। আমি নিজে ওকে সব শিখিয়েছি। কিন্তু কিন্তু ও তো এত খারাপ রান্না করলো আমাদের সামনে, এত বড় মিথ্যে বললো আমাদের সাথে কেন? অঞ্জলি, তুমি সত্যি এত ভালো রান্না জানো? তাহলে কালকে আমি ইচ্ছে করি খারাপ রেঁধেছি বাবা, ক্ষমা করে দিন সবাইকে না জানি কাজটা করার জন্য। কিন্তু আমি জানতে চেয়েছিলাম এই বাড়ির মানুষগুলো শুধু স্বাদের জন্য আমাকে ভালোবাসবে নাকি আমাকে, মানুষটাকে ভালোবাসবে।
আমি জানতাম রুদ্র আমার পাশে থাকবে, তাই ভয় পাইনি। কিন্তু কেন এমন সন্দেহ হলো তোমার? আমরা কি এতটাই খারাপ দেখাচ্ছিলাম? কারণ আমি জানতাম রুদ্র আমাকে বিয়ে করার আগে আরো দুটো মেয়ে দেখেছিল, আর দুজনকে শুধু রান্নার পরীক্ষায় বাদ দেওয়া হয়েছিল। ব্যাপারটা রুদ্র আমাকে নিজেই বলেছিল একদিন। তখনই মনে হয়েছিল এই বাড়িতে ঢুকে যদি প্রথম দিনই ভালো রান্না করে ফেলি, তাহলে সবাই হয়তো শুধু আমার হাতের গুণটাই দেখবে, আমার মনটা দেখার চেষ্টা করবে না কখনো। আমরা ভুল করেছি মা, সত্যি ভুল করেছি, ক্ষমা করে দিস আমাদের। সংসারটা তো রান্নার স্বাদে চলে না, চলে ভালোবাসার স্বাদে। এটা বুঝতে আমাদের দেরি হয়ে গেল, আর তুই শিখিয়ে দিলি। মারে, আমাদের ক্ষমা করে দিস। আমরা এতদিন শুধু হাতে রান্না দেখেই বৌমা বিচার করেছি, মনটা দেখিনি কখনো ভালো করে। অঞ্জলি, আমিও তোমার সম্পর্কে ভুল ভেবেছিলাম, মাফ করে দাও আমাকে। আমি তোমাকে বোনের মতোই দেখব। আমি তো প্রথম দিনই বুঝেছিলাম তুমি সাধারণ কেউ নও, কিন্তু এত যে রহস্যময়ী তা তো বুঝিনি আগে। সব রহস্য একসাথে ফাঁস করলে তো মজাই থাকতো না, তাই না বলো? সে যাই হোক, বলেই দিলাম আমার জন্যই তো আজ মিলনটা হলো। আমি না ডেকে আনলে তো দিদা এখানে আসতেনি না, বলুন তো। হ্যাঁ মাসি, আপনার আবদার আমরা কখনো ভুলবো না, সত্যি বলছি। তার মানে কাকিমণি এখন থেকে রোজ পাটিসাপটা বানাবে, আর নারকেল নাড়ু, আর ওই যে শহরের মিষ্টিগুলো, ওগুলো শিখিয়ে দেবে আমাকে। নিন সবাই খাওয়া শুরু করুন। এ তো আমার থেকেও ভালো রান্না। সত্যি প্রাণটা জুড়িয়ে গেল।